ওম শান্তি। ধন্যবাদ আপনাদের প্রত্যেককে। সর্বোপরি বাংলার খেলাধুলার জয় হোক। জয় মোহনবাগান। দুর্গাপুর মোহনবাগান ফ্যান্স ক্লাবের আয়োজনে আজকের যে অনুষ্ঠান, আমি রাজ্যকর আপনাদের সকলকে প্রতিনিধি এখানে উপস্থিত আছেন। আপনাদের প্রত্যেকের কাছে আমরা যেভাবে আমাদের আমন্ত্রণ পত্র পাঠিয়েছিলাম, অধিকাংশ জনের কাছে সেটা নয়। বিশেষত মোহনবাগান আমরা বছরের 365 দিন 24 আওয়ার্স একটা আমরা মূলত ঠিক কি কারণে সংবাদ মাধ্যমের সঙ্গে আমরা মুখোমুখি হব এবং মূলত ঠিক কি কারণে আজকে আমরা দুর্গাপুরের মাঙ্গলিকের প্রেক্ষাপটে যে ঘটনায় শুধুমাত্র ভারতবর্ষ নয়, ভিন দেশ থেকে আসা জঙ্গি হামলা, এরপরের যে পরিস্থিতি আপনাদের কাছে নতুন করে আর কিছু বলার অপেক্ষা রাখে না। এবং হয়েছি এক সবুজ মেরুন বিজয় উৎসবে আইএসএল লিগশিল আইএসএল ক্লাব এবং কলকাতা টুর্নি হকি 2025 চ্যাম্পিয়ন হওয়ার জন্য বাংলার আদর, বাংলার সংস্কৃতি, বাংলার গল্প, বাংলার সঙ্গে প্রতিদিন প্রতি মুহূর্তে ভারতবর্ষের 134 বছরের খেলাধুলার ইতিহাসে দাদা হাতটা ঢোকাবেন না। পশ্চিমবঙ্গ সরকার রাজ্যমন্ত্রী শ্রী প্রদীপ মজুমদার, মাননীয় বিধায়ক পাতলেশ্বর, শ্রী নন্দরাজ চক্রবর্তী, দক্ষিণবঙ্গ রাষ্ট্র পরিবহন সংস্থার চেয়ারম্যান শ্রী সুভাষ মন্ডল এবং মন্ডল আমার সকলের প্রিয় মোহনবাগান সচিব দেবাশিস দত্ত, রসুলদীপার ফুটবলার মানুষ ভট্টাচার্য, রামসেন্ট্রি এবং সকলে মিলে এই মুহূর্তে এই শিক্ষা এবং সংস্কৃতি, খেলাধুলা থেকে বিনোদন, সমাজ নির্মিত রাজনীতি, সমস্ত ক্রীড়াজগতের মানুষজন সব খেলার সেরা বাঙালির ফুটবলকে তৈরি করে 134 বছরের ইতিহাসে প্রতি বছর নাম সময় কলকাতার সাফল্যের সঙ্গে আপনার আমার প্রিয় মোহনবাগান প্রকাশ করলেন মোহনবাগান ইতিহাসে প্রথম। আমার লোক ভালো সরে গেছে, অনেক কিছু নতুন নতুন হচ্ছে, সেগুলো তো ক্লাবের পক্ষে ভালো। ইশতেহারও প্রকাশ করেছেন, আমি শুনেছি। ভালো ভালো জিনিস হলে তাকে তো ভালো বলবই। 50 বছর তো আমরা বলেই দিয়েছিলাম, সেটা যে ওরা ইশতেহারে রেখেছে তাদের জন্য ওদের ধন্যবাদ। আমাদের ইশতেহার এখনো বেরোয়নি, আমাদের বেরোবে কিছুদিনের মধ্যে। আমি তো আর এখানে আমরা সবাই মিলে তৈরি হচ্ছে, তাকে সময় মতো বেরোবে। টুটু বসু একটা সময় বলতেন যে আমার 3 ছেলে, তা আপনারা কথা বলতেন, আর এখন কি এমন হলো যে আপনার নাম আর বলেন না? উনি আমার পিতৃতুল্য, ওনাকে অত্যন্ত সম্মান করি, অত্যন্ত শ্রদ্ধা করি। আমার কাছে উনি পিতৃতুল্য এখনো। আর উনি কি বলেছেন সেটা নিয়ে আমার বলা উচিত নয়, এটা উনি অত্যন্ত শ্রদ্ধেয় মানুষ এবং ওটা ওনার ব্যক্তিগত মতামত। আমার কাছে শুধু সম্মানীয় মানুষ, শ্রদ্ধেয় মানুষ, এবং উনি আমার সভাপতি এখন আছেন, উনি ছিলেন, এবং ফিউচারও যদি আমি জিতে আসি ওনার নামই আমার সভাপতিতে আমি প্রস্তাব দেবো আমার কমিটির কাছে। সভাপতি পদ ছেড়ে দিয়েছেন, সেটা ছেড়েছেন, কিন্তু এখনো তো আমাদের কমিটি সেটাকে অ্যাকসেপ্ট করেনি, তাই জন্য উনি এখনো সভাপতি আছেন। অঞ্জনদা আমাকে একটা কথা শিখিয়েছে, নাথিং ইজ স্ট্যাটিক। আজকে এই মুহূর্তে কোনো সমঝোতার সম্ভাবনা নেই। ফিউচারে কিছু হবে কিনা সেটা আমি তো অ্যাস্ট্রোলজার নেই যে আমি এখনই হাত গুনে বলতে পারবো। কিরকম অবস্থা এখন? আপনি তো খুব ভালো। সদস্যরা দেখুন, সমর্থকরা কোন জিনিস চায়, আপনি এক কথায় যদি কাউকে জিজ্ঞেস করেন এখানে এত সদস্যরা আছে, আপনারা কি চান, বলবে ক্লাবের সাফল্য, পারফরমেন্স। গত 3 বছরে যে ঈর্ষণীয় সাফল্য হয়েছে সেটা অতুলনীয়। আমি একজন সমর্থক হিসেবে আমি গর্বিত। আমি তো আগে সমর্থক, তারপরে সদস্য, তারপরে কর্মকর্তা, তারপরে সচিব। সেই জন্য একজন সমর্থক হিসেবে আমি গর্বিত, এবং এটা আমার একার নয়, আমার পুরো কমিটি, মানস ভট্টাচার্য আছেন এখানে, পুরো কমিটি আছে, সন্দীপন আছে, শাশ্বত আছে, সবার মিলিত প্রয়াসে এই সাফল্য এসছে। তো সেই সাফল্য, আমরা সাফল্য চাই, আশা করি সাফল্য, এবং কাজের যে জোয়ার এসছে মানে গত 3 বছরে, তাতে সদস্যদের একটাই প্রশ্ন, পরিবর্তন কেন?
তো আশা করি এই পরিবর্তনটা, তার পেছনে তো কোনো কারণ থাকবে যে ক্লাব ভালো চলছে না, অসফল হচ্ছে, সব জায়গায় অরাজকতা হচ্ছে, তার কোনোটাই নেই। ক্লাব খুব ভালো চলছে, ক্লাব প্রচণ্ড ভালো সাফল্য পাচ্ছে, ক্লাবে জোয়ার হচ্ছে কাজের, তাহলে পরিবর্তন কিসে? যুদ্ধ পরিস্থিতি নিয়ে কিছু বলবেন? অত্যন্ত দুঃখজনক। আমাদের ইকোনমিক্যাল গ্রোথ এত ভালো হচ্ছিল, ইন্ডিয়া এখন 4th লার্জেস্ট ইকোনমিক গ্রোথ হয়েছিল ভারতবর্ষে, এই পৃথিবীতে, এবং যে গতিতে ভারতবর্ষ এগোচ্ছে তাতে আরও দ্রুত এগোবে। আমার মনে হয় সেটাও একটা বড় কারণ। অন্য অন্য আমাদের কম্পিটিটিং দেশও চায় না যে ভারত তাড়াতাড়ি এগিয়ে যাক। পাকিস্তানকে আমি এখানে আনছিই না, অন্য দেশ আমি নাম করবো না, আমি কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব নই, কিন্তু তারা আমার মনে হয় এই যুদ্ধ হলে তারা খুশি হচ্ছে, কারণ তাতে আমাদের ইকোনমিক গ্রোথটা, আমরা যারা এখানে ব্যবসায়ী আছি তারা সবসময় চায় দেশের ইকোনমিক্যাল গ্রোথ হোক, শুধু ব্যবসায় নয়, তাতে সমাজগতভাবে উন্নয়ন হবে। তো সেইটা একটা থমকাবে। তবে আশা করি সবারই শুভবুদ্ধি, উন্নতি হবে এবং তাড়াতাড়ি এই যুদ্ধ শেষ হবে। বিশ্ব ব্যাংকও তো পাশে দাঁড়িয়েছে। হ্যাঁ, বিশ্ব ব্যাংকও পাশে দাঁড়িয়েছে। সেটা বলছি সঞ্জীব গোয়েঙ্কাকে নিয়ে এসেছিলেন টুটু বসু, তো ট্রফি নিয়ে আসার কৃতিত্ব তারাই না, এটা মোহনবাগান ক্লাবের জন্য সঞ্জীব গোয়েঙ্কা এসেছেন, কোনো একজন ব্যক্তির জন্য আসে, এটা হতে পারে না।